এখানে আমি নিয়েছি ফ্রাই করা চিকেন, একটু চাট মশলা, একটু আলু সেদ্ধ করে রাখা, আর এখানে নিয়েছি একটু লেবু। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ধনিয়া পাতা, গাজর। এগুলো আমি একসাথে মিক্স করে নেব। সরিষার তেলও আছে। আপনারা চাইলে ঝালমুড়ির তেল ব্যবহার করতে পারেন, ভীষণ মজা হয়। লেবু রসটা দিয়ে দিচ্ছি, সব একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের 3টা টমেটো নিয়েছি পাকা। এখানে নিয়েছি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আটা দিয়েও করা যায়, বেসন দিয়েও করা যায়। আমি আজকে আটা দিয়েই বানাবো। দেখতে পাচ্ছেন, হাতে কিন্তু এভাবে লাগতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। এখানে কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এটা কিন্তু ডুবা তেলে ভাজতে হবে। এখানে আমি টমেটো নিয়েছি 3টা। এটা কিন্তু এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে টমেটোর গায়ে চড়ে নিব। তেলের ভিতরে কিন্তু আমি টমেটোটা দিয়ে দিয়েছি। যেখানে একটু ফাঁক ফাঁক মনে হবে সেখানে বরফ করে দিতে হবে। আমি এই ব্যাটারের ভিতরে কিন্তু নুন, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। প্রথমে আমি এটাকে উল্টাতে যাব না, তো নিচ থেকে ভেঙে যেতে পারে। একটু এক পাশ শক্ত হওয়ার পর আমি আর এক পাশ উল্টে দিব। এক পাশ কিন্তু হয়ে গিয়েছে, তাই আমি উল্টে দিয়েছি। অবশ্যই সাবধানে থাকবেন, তেলের ভিতরে যেন পানি না যায়। আমার একটু পানি চলে গিয়েছিল, পানি চলে গেলে কিন্তু তেলটা ছিটে ওঠে। চুলার আঁচটা একটু লো রাখেই ভাজবেন, তাহলে কিন্তু মচমচে হবে পুরো ব্যাটারটা। উল্টা পাল্টা করে লাল লাল করে ভেজে নিব। এটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখানে তুলে নিব। আমি ওই টমেটোটা
4 ভাগে ভাগ করে নিয়েছি, নিচে কিন্তু খোলে নাই, যেহেতু নিচে বেটার দেওয়া ছিল, একটা আস্তরণ আছে। ফুলের মতো করে নিয়েছি। আর এইখানে সেই মাখাটা আছে চিকেন দিয়ে, আমি এটা এখানে দিয়ে দিব মাঝখানে মাঝখানে, একদমই ভরে ভরে দিতে হবে। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, বাসায় একবার ট্রাই করে দেখবেন প্লিজ। আর একটু ডেকোরেশন করার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।